জীবন তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। একটা হলো অতীত, দুই নাম্বার বর্তমান, তিন নাম্বার ভবিষ্যৎ। কয় জিনিসের নাম ভাই? তিন জিনিসের নাম জীবন। এক নম্বর, আপনাকে অতীত নিয়ে চিন্তা করতে হবে। আপনি আপনার জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত আপনি কি করেছেন, আপনার এই চিন্তাগুলো মাঝে মাঝে করার দরকার আছে না না? দুই নম্বর, বর্তমান যে আপনি লাগামহীনভাবে চলাফেরা করতেছেন, বর্তমান যে আপনি গুনাহের প্রতি অবাধভাবে চলাফেরা করতেছেন, আপনি যে কারো ধার ধারতেছেন না, কারো প্রতি ভ্রুক্ষেপ করতেছেন না, বর্তমানে আপনার যে ভেতরে আল্লাহ তাআলার তাওহীদের, আল্লাহ তাআলার বিধানের তোয়াক্কা আপনার ভেতরে নাই, রসুলের সুন্নাহের তোয়াক্কা আপনার ভেতরে নাই, এই যে আপনার ভেতরে আল্লাহ তাআলার অবাধ্যতা আছে, এই অবাধ্যতাকে স্মরণ করার নামই হলো জীবন। অতীতকে নিয়ে চিন্তা করবে, বর্তমানকে নিয়ে চিন্তা করবে, তিন নাম্বার ভবিষ্যতে আমি কি করব, এটা নিয়ে একজন মানুষ চিন্তা করবে, এটার নামই হলো জীবন। একটা গরুর দিকে তাকান, গরু কোনো চিন্তা নাই, অতীত কি করেছে চিন্তাও গরুর নাই, বর্তমান গরু কি করতেছে এটাও গরুর চিন্তা নাই, ভবিষ্যতে গরু কি করবে গরুর চিন্তা নাই। কুকুরের দিকে তাকান, মহিষের দিকে তাকান, যত প্রাণী আছে সব প্রাণীর দিকে তাকান, এদের অতীতও নাই, এদের বর্তমানও নাই, এদের ভবিষ্যৎও নাই। মানুষ যদি হইতে চান, আদর্শবান মানুষ যদি হইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে তিনটা জিনিস নিয়ে ভাবতে হবে। কয়টা জিনিস? এক নম্বর, অতীতকে নিয়ে সব সময় চিন্তা করতে হবে, বর্তমান কি করতেছি, ভবিষ্যতে কি করব, এই জিনিসটা নিয়ে সব সময় যদি চিন্তা করতে পারেন, আজকে আপনি নিয়ত করেন আল্লাহর কাছে নামাজের শেষে দোয়া করে বলবেন, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অনেক হারাম খেয়েছি, অনেক গুনাহের সঙ্গে লিপ্ত ছিলাম, এতদিন আপনার হুকুম অনুযায়ী চলি নাই, রসুলের আদর্শ অনুযায়ী চলি নাই, আজকে বর্তমান হিসাবে পূর্বেরটার জন্য আমি নিজেকে অনুতপ্ত হইলাম, গত যা হয়েছে এগুলোকে আপনি মাফ করে দেন, আর বর্তমান যা চলতেছে এখন থেকে আমি ভালো হয়ে যাব, ভবিষ্যতে ভালো হওয়ার চিন্তা ফিকির করব, তাহলে দেখা যাবে আপনার জীবনটা আদর্শময় জীবন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদর্শবান জীবন গড়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে পারবো না ইনশাআল্লাহ? তিনটা জিনিস। কয়টা জিনিস? পিছনের জীবন কিনে ভাববো, আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ গুনাহ করেছি। কে না আছেন নিষ্পাপ? আছেন কেউ? আছেন? আপনারা না থাকলেও বাংলাদেশে অনেক মানুষও পাওয়া যায় যে আমি নিষ্পাপ, আমি দোয়া দৌড় আমার লাগে না, নাই? আচ্ছা, শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইস্তেগফার করতেন। কি করতেন? ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ বলেছেন, যে বান্দা আমার কাছে চায় একে আমি বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ।